নমস্কার সকলকে সুপ্রভাত। আমি দীপিকা আবারও নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজ বৃহস্পতিবার, সময় এখন সকাল 5:10। তো ঘুম থেকে উঠেছি কিন্তু আমি ঠিক 4:40-এ। তো এখন থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করে দিলাম। আশা রাখছি প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটিও তোমাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাও। আর যদি নতুন কোনো বন্ধু এই মুহূর্তে আমার চ্যানেলটিতে ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মতো একটা ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। তো ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে এখন 5:10 বাজে আমি কিন্তু চুড়িদারটা পরে নিয়েছি। আর কালকে জানো তো ওই যোগা ড্রেসটা না ভেজা অবস্থায় রয়ে গেছে, আমার একটুও খেয়াল ছিল না ওটা ধুয়ে দেওয়ার। তো এই কারণে আজকে কিন্তু এই চুড়িদারটাই পরে নিয়েছি। আর এখন হচ্ছে কালকে রাত্রেবেলা যে জিরা জলটা ভিজিয়ে রেখেছিলাম তো ওইটাই একটু গরম করে এখন এটা খেয়ে আমি বেরিয়ে পড়বো যোগায়। আসলে সকালবেলা ঘুম থেকে উঠলে মানে ভোর ভোর যদি ঘুম থেকে ওঠা যায় তাহলে কিন্তু আমাদের অনেক কাজে গোছ হয়। আর অনেকটা না শরীরটাও আমাদের অনেকটা এনার্জি দেয়, কারণ ভোরের হাওয়া, ভোরের মানে যে আবহাওয়াটা, প্রকৃতিটা, এটা কিন্তু আমাদের শরীরে প্রত্যেকেরই প্রয়োজন। আর সেটা বাদেও কিন্তু ভোরবেলা ওঠা মানে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। ভোরবেলা উঠলে কিন্তু আমাদের জীবনটা অনেকটাই পাল্টে যায়, কাজকর্মগুলো সুন্দরভাবে হয়, গুছিয়ে করা হয়, তারপর দেখবো অনেকটা সময়ও নিজের জন্য বেঁচে থাকে। আর ভোরবেলা ওঠার অভ্যাসটা আমার জীবনকে অনেকটা বদলে দিয়েছে। তার কারণ বেশিক্ষণ তো ঘুমিয়ে থাকা একদমই ভালো নয়। যে আকাশে রোদ উঠে যাবে তারপর আমার ঘুম থেকে বিছানা ছাড়বো, ওটা কিন্তু একদমই ভালো নয়। অলসতার প্রধান লক্ষণই কিন্তু ওটা। তো অলসতা কাটাতে হলে এবং সংসারের সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলাভাবে সংসারটা করতে হলে, নিজেকে ভালো রাখতে হলে, ফ্রেশ রাখতে হলে সকালবেলা কিন্তু ঘুম থেকে ওঠা অতি অবশ্যই দরকার। সেই সঙ্গে তো আছেই যে সংসারের কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর নিজের জন্য কিন্তু অনেকটা টাইম স্পেন্ড করা যায়। আর আমরা তো সকলেই জানি যে যোগা করা বা যে কোনো শরীরচর্চা করা আমাদের কিন্তু সুস্থতার প্রধান লক্ষণ। তো আমাদের সুস্থ থাকতে হলে কিন্তু একটু হলেও নিজেকে একটু হলেও সময় দিতে হবে, বেশি না হলেও 10 মিনিট যদি আমরা একটু হাঁটাহাঁটি করি, যে কোনো অ্যাক্টিভিটি করি, তবুও কিন্তু আমাদের শরীর, মন, মস্তিষ্ক সবই সুস্থ থাকে। তো যাই হোক, যোগার থেকে ফিরে চলে আসলাম, এসেই কিন্তু রান্নাঘরে আগে চা বসিয়ে দিলাম, কারণ তোমার দাদাভাই অপেক্ষা করে আছে কখন চা করে তো কখন খাবে। আর সেই সঙ্গে কালকে যে থালা বাসনগুলো মেজে ধুয়েছিলাম রাত্রেবেলা, তো সেগুলোকেও গুছিয়ে নিলাম। আর অনেশা তো পড়তে যাবে, ওর জন্য একটু ওটস চাপিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমি ভাতের চালটা ধুয়ে দিলাম, ধুয়ে এখন ভাতটা চাপিয়ে দেব। আর তাহলে কিন্তু হয়ে যাবে, ওদিকে চাটা খেতে খেতে কিন্তু আমার ভাতটাও হয়ে যাবে। আর ওইদিকে চায়ের জলটাও ফুটে গেছে, এখন চা পাতা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমার চাটা রেডি হয়ে যাবে। মানে সকালবেলা 1 কাপ চা এইটুকু দিলেই কিন্তু তোমাদের দাদাভাই পুরো মাথা ঠান্ডা। তো এই কারণে আমি যোগার থেকে ফিরে এসে কোনো কিছু করি বা না করি আগে চাটা করে দিয়ে নিই। তবে আজকে দেখলাম এসে তোমার দাদাভাই দাঁতটা ব্রাশ করেনি, তো আমি বললাম তাহলে আমি স্নানটা সেরে পুজোটা দিয়ে আসি, ততক্ষণে তুমি ব্রাশটা করে নাও, তারপরে চা দিচ্ছি। তোমার দাদাভাই বললো ঠিক আছে। তো আমি যোগার থেকে ফিরে এসে আগে স্নান করে তারপরে পুজো দিয়ে এখন নিজে চাটা করে নিলাম, দুজনের জন্য 2 কাপ চা। আর যখন যোগার থেকে ফিরছিলাম, একটা দাদাভাই আমাদের এখানে পাউরুটি বিক্রি করে, তো উনি একমতো জোর করে 1 প্যাকেট পাউরুটি আমাকে দিয়ে দিয়েছিল, তো সেটাই নিয়ে চলে এসেছিলাম। তো সকালের ব্রেকফাস্ট কিন্তু আমাদের এই যে গরম গরম লাল চা আর পাউরুটি। চা আর পাউরুটিটা খেতে খেতে তোমার দাদাভাই আর আমি কিন্তু অনেকক্ষণ বকবক করছিলাম। বকবক করতে করতে ভুলেই গেছিলাম যে ভাত আর ডালটা বসানো আছে। তারপর চট করে মনে পড়লো, একদম এত সুন্দর একটা টাইমে ভাতের কথাটা মনে পড়লো যে ভাতটা আমার একদম ঠিকঠাক পর্যায়ে এসে গেছিলো। যদি আর একটু পরে আমার মনে পড়তো তাহলে কিন্তু ভাতটা পুরোই গলে যেত, আর গালা ভাত খেতে একদম ভালো লাগে না। তো যাই হোক, এসে ভাতটা নামিয়ে ডালটাও সেদ্ধ হয়ে গেছিলো। আজকেও না একটু লাউ দিয়ে ডাল করব, যেহেতু রাত্রেবেলা একটু ডিম রান্না করবো, আর 2 দিন ধরে পরপর মাছ খাওয়া হচ্ছে, এই জন্য আজকে আমি নিজের থেকে আর কি মাছটা নিইনি। তো দাদাভাই বলেছিল আজকে কিন্তু আমি একদম মেনুতে সিম্পল খাবার দাবার রেখেছি, ধনেপাতা লাউ দিয়ে কিন্তু ডালটা রান্না করেছি। আর এতে ফোড়ন দিয়েছিলাম আমি কালো জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা।
ডালটা নামিয়ে এখন ভাতে আলু সেদ্ধ দিয়েছিলাম, তার জন্য একটু লঙ্কা আর পেঁয়াজ কিন্তু ভেজে নিয়েছি। আর এই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে সেদ্ধটা খেতেও ভালো লাগে, আর কিন্তু কোনো রকম গ্যাস, অম্বল, বুক জ্বালা এসব হয় না। তার কারণ শুকনো লঙ্কা ভেজে আলু সেদ্ধ মাখলে খেতে হয়তো বেশি ভালো লাগে, কিন্তু সমস্যাটাও কিন্তু অনেকটাই বেশি হয়। তবে আমার যদিও কোনো সমস্যা হয় না, কিন্তু তোমার দাদাভাই কিন্তু খেতে পারে না। ওরা বলে যে শুকনো লঙ্কা ভেজে মাখলে নাকি গলা জ্বলে, তো এই কারণে এখন আর মাখি না। এরকমভাবে কাঁচা লঙ্কাটা কিন্তু ওই ভেজেই আমি আলু সেদ্ধটা মাখি। আর আজকে করলাম একটুখানি বরবটি আলু ভাজা। তো বরবটি আলু ভাজাটা বসিয়ে দিয়ে ততক্ষণে হতে থাকবে, ততক্ষণে কিন্তু আমি এদিককার যত কাজকর্ম আছে সমস্তটা গুছিয়ে নেব। আর এখানে কাঁচা লঙ্কা রাখা হয়েছিল, কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে আমি এখন ফ্রিজে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিলে কি হয়, কাঁচা লঙ্কাটাও ভালো থাকে আর গুঁড়াটাও পচে যায় না। আর এখানে না গলার যত্নটা অনেক দিন ধরে করাই হচ্ছে না। সেই আমার শ্বশুরের বাৎসরিক কাজ, তখন থেকে আর কোনো গলার যত্ন নেওয়া হয়নি। তো কালকে 15ই আগস্ট একটু প্রোগ্রাম আছে, তো সেই জন্য একটা দিনে আমি জানি আমার গলার ততটা উন্নতি হবে না, তবুও যতটা হয় আর কি, এই জন্য একটু গরম জল করে ফ্লাক্সে রেখে দিলাম। এখন আমি 1 গ্লাস খেয়ে নেব। আর এই 1 ফ্লাক্স গরম জল কিন্তু আমি সারাদিনে একটু একটু করে খাবো, আর রাত্রে ঘুমাতে যাওয়ার আগে কিন্তু একটু খেয়ে নেব। আসলে বলো তো কি, আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গলার ভয়েস সব কিছুই কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। যদিও ততটা একদম আমরা বাচ্চাবেলায় যেই গলার ভয়েসটা থাকে সেটা কখনোই ফিরে আসে না, তবুও এরকম ছোটোখাটো যদি একটু যত্ন করা যায় তাহলে গলাটা ভালো থাকে আর একদম খারাপ হয়ে যায় না। একটু হলেও গলাটা আর কি ভালো থাকে, নিরাময় হয়, গলার পরিচর্যা হয়। কারণ গলাতে কিন্তু অনেক ধরনের সমস্যা আমাদের হতে পারে। তো আমরা যদি আগের থেকে একটুখানি নিজেকে যত্ন করি, নিজের গলার যত্ন করি বা যে কোনো যত্ন করি নিজের, তাহলে কিন্তু এটা বয়সকালে গিয়ে আমাদের পক্ষে ভালো। আজকে যাব একটু বোনকে দেখতে। বোনের অপারেশন হয়ে বাড়িতে ছুটি দিয়ে দিয়েছে। তোমরা জানোই বোনের ওটি হয়েছে, ওর শরীর খারাপ ছিল, তো ওকে ছুটি দিয়ে দিয়েছে। তো কালকে আর দেখতে যাওয়া হয়নি, তো ভাবছি আজকে একটু দেখতে যাব। এই কারণে রাতে রান্নাবান্নাটা একটু এগিয়ে তুললাম, নইলে কিন্তু আমারই ভীষণই সমস্যা হয়ে যাবে বাড়িতে এসে আবার করতে করতে, কারণ ওখান থেকে ফিরতে ফিরতে আমার অনেকটা রাত হয়ে যায়। তো এই কারণে একটু আটা সেট করে রাখলাম, আটা মেখে সেট করে রেখে দিলাম। আর রাত্রেবেলা একটু ডিমের ঝোল করবো পাতলা করে, আর রুটি। তোমার দাদাভাই এটা খেতে ভীষণ ভালোবাসে, হোটেলে যেমন পাতলা ঝোল হয় অল্প মশলা অল্প তেল দিয়ে, ঠিক তেমনভাবে পাতলা একটা ঝোল রান্না করব আর রুটি বানাবো। সেই জন্য আটাটাকে সেট করে আর ডিম আলু সেদ্ধ ডিমটা সেদ্ধ করে আলু কেটে সব কিছু ফ্রিজে গুছিয়ে রাখলাম। রাত্রেবেলা এসে ঝটপট করে রান্নাটা করে নেব। এতে করে কিন্তু আমার অনেকটা কাজও এগিয়ে থাকলো, আর ওদিকে কিন্তু আমি অনেকটা সময় এক্সট্রাও পেয়ে যাচ্ছি। তোমরা সকলেই জানো যে আমার বাবার ফলের দোকান, আর যাদের দেখবে ফলের দোকান বা যাদের জামা কাপড়ের দোকান, তারা রিজেকশন জামা কাপড় পরে, যাদের ফলের দোকান হালকা একটুখানি দাগ হয়ে গেলে সেগুলো কিন্তু কেটে কুটে খেয়ে নেয়, সেগুলো কিন্তু কেউ ফেলে না। তো আমরাও কিন্তু ঠিক তেমনই, ওই আমাদের ফলের দোকানে যেগুলো ধরো একটু একটু দাগ হয়ে যায় সেগুলো তো আর বিক্রি হয় না, সেগুলো কিন্তু আমরা বাড়িতে এনে একটুখানি ভালো করে কেটে ফ্রেশ করে ধুয়ে টুয়ে খেয়ে নিই। এতে কোনো ইয়ে হয় না, শুধু ফেলে দেবো আর এভাবেই কিন্তু খাই। তবে শুধু আমরা খাই না, এটা কিন্তু যাদের যাদের ফলের দোকান আছে তারা কিন্তু প্রত্যেকেই এমনটা খায়। কারণ ফ্রেশ ফলটা আমরা খেতে গেলে দ্বিতীয়বার ভাববো যে ফ্রেশ ফলটা যদি দোকানে থাকে এটা কোনো কাস্টমার এসে নিয়ে যাবে, তাতে কিন্তু তার বিনিময়ে কিছু পয়সা হবে। আর আমাদের মতো যাদের ফলের দোকান আছে বা কাঁচা সবজির দোকান আছে, তারা কিন্তু একটু দাগি মাগি হলেও সেটাকে ফেলে দিই না, সেটাকে যত্ন সহকারে কেটে কুটে ফ্রেশ করে কিন্তু আমরা খেয়ে থাকি। তো যাই হোক, তোমরা কিছু মনে করো না, কারণ আমি যেটা করি ডেলি লাইফস্টাইল, আমার সহজ জীবনযাত্রা যেটা, আমি কিন্তু সেটাই তোমাদের সাথে শেয়ার করি। ওদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছিল, আর তারপরে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে এখন চলে এসেছি ছাদে। অনেক দিন ধরেই ভাবছি যে ছাদটা পরিষ্কার করব, কিন্তু করাই হচ্ছে না। ওই কর্নার দিকটায় না ওই ধুলোবালি জমতে জমতে কেমন পলি পড়ে যাচ্ছে, যদি এটা পরিষ্কার না করে দিই তাহলে কিন্তু ছাদটা নষ্ট হয়ে যাবে। তো আজকে রোদটাও একটু কম আছে, রোদের তাপটা এই বৃষ্টি হচ্ছে তো এই রোদ উঠছে, এই কারণে কিন্তু বাইরের ওয়েদারটা অনেকটাই ঠান্ডা। তো এই কারণে দুপুরবেলা হওয়া সত্ত্বেও আমি ছাদে উঠে ছাদটা পরিষ্কার করে দিলাম। স্বামীর কতটা ইনকাম বা আমাদের সংসারে কতটা ইনকাম, এটা কিন্তু আমাদের কাছে কোনো বিশেষ প্রভাব ফেলে না।
বিশেষ প্রভাব এটাই ফেলে যে বাড়ির বউটা কতটা গোছালো। আসলে আমরা অল্প ইনকামেও কিন্তু সুন্দর করে গুছিয়ে সংসারটা করতে পারি। বড় বড় রাজপ্রাসাদ থাকলেই যে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে আর ভাঙা ঘরে যে পরিষ্কার পরিচ্ছন্নতা করা যায় না, এটা কিন্তু ভুল। পরিষ্কার পরিচ্ছন্নতা করার মানসিকতা যদি আমার মধ্যে থাকে বা কিভাবে সংসারটাকে গুছিয়ে রাখবো সেই দিকটা দেখার দায়িত্ব কিন্তু আমাদের মতো গৃহবধূদের। আজকে আছে তো আজকেই খেয়ে নিলাম, কালকের জন্য চিন্তা করলাম না, এরকমটা করলে কিন্তু আমরা আমাদের কর্তব্য বা দায়িত্ব কখনোই পালন করতে পারবো না। আজকে খেয়ে কালকে কি খাবো সেটা আমাদের যেমনটা গুছিয়ে রাখা প্রয়োজন, তেমনি সংসারের কোথায় কি কোনটা করলে ভালো হবে, কোনটা করলে আমাদের জিনিসটা অপচয় কম হবে, কোনটা করলে সময় বাঁচিয়ে আমরা আরো অন্য একটা কাজ করতে পারবো, এই দিকটা চিন্তা করাই কিন্তু আমাদের সমস্ত গৃহবধূদের কর্তব্যের মধ্যে পড়ে। তাই কম ইনকাম বা বেশি ইনকাম এটা কিন্তু ম্যাটার করে না, বা আমার রাজপ্রাসাদ আছে বা কুড়ে ঘর আছে এটার পেছনে কিন্তু সুখটা ম্যাটার করে না। সুখী থাকতে হলে বা সংসারে সুখ আনতে গেলে আমাদের গৃহবধূদের কিন্তু একটু গুছিয়ে সংসার করাটা উচিত, আর এটা কিন্তু আমাদের কর্তব্য। তো যাই হোক, সংসারের অনেক কাজকর্ম করে ছাদটাকেও ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে কিছু জামা কাপড় কেচে আর দেখো বিকেলবেলা বেরিয়ে পড়েছি ওই বোনকে দেখার জন্য। তো আমাদের তো আস্তলা বাজারের ওখানেই বাড়ি, আস্তলা সন্ন্যাসী বাজার অনেক বড় বাজার। তো কালকে যেহেতু স্বাধীনতা দিবস সেই কারণে কিন্তু কিছু জিনিসপত্র কিনে নিয়েছি, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি। যেহেতু আমার শ্বশুর বাড়ির থেকে আমার বাপের বাড়ির দূরত্বটা খুব একটা বেশি না, ওই 5 মিনিটের মতো। এখানে চলে এসেছি বোনকে দেখতে। বোন আগের তুলনায় অনেকটাই সুস্থ আছে দেখে মনটা খুব ভালো লাগলো। আর এদিকে দেখো কালকে স্বাধীনতা দিবসের জন্য এই যে এই জিনিসগুলো কিনে এনেছি। এখানে আছে ফ্ল্যাগ, তারপরে ব্যান্ড, অনেক কিছু কিনে এনেছি, ফেব্রিক, অনেক কিছু কিনে এনেছি। তো এইগুলো কালকে হবে প্রোগ্রাম আমাদের, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, অনেক রাত হয়ে গেছে, এখন আমাকে আবার রান্নাবান্না করতে হবে, তারপরে কিচেন ক্লিনিং করতে হবে, কারণ কালকে অনেক ভোরবেলা যাওয়া আছে। তো এখন এগুলো আর অন ক্যামেরা না, অফ ক্যামেরায়। এখন টাটা, গুড নাইট, ভালো থেকো।